তোমরা যারা এবার 2026 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হবা তোমাদের জন্য আজকের এই নতুন আপডেট ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে একাদশ শ্রেণীতে এবার 2026-27 সালে যে ভর্তিতে কি কি পরিবর্তন এসেছে সব থাকছে আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি শুরু করা গেল। দেখো, আগে তোমাদের পরীক্ষা হয়তো বা ভর্তির সময় কলেজ হয়তো 3 ধাপে, তো এখন ওই পদ্ধতিটা বাদ দিয়ে এক ধাপে আনা হয়েছে, অর্থাৎ এখন তোমরা এক ধাপে কলেজ চয়েস দিবা। দেখো, এখানে বলা হয়েছে আগে একাদশ শ্রেণীর ভর্তি আবেদনে কয়েকটি ধাপে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের আবেদন এক ধাপে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা যায়। অর্থাৎ তোমরা একবার চয়েস দিয়েই তোমাদের কলেজে ভর্তি হতে হবে, এই নতুন নিয়মটা করেছে। এবং এইভাবে বারবার সাধারণ আবেদনে নেওয়ার পরিবর্তে একবারে আবেদন নেওয়া হতে পারে, এবং তবে চূড়ান্ত নীতিমালা প্রকাশ না হওয়া পর্যন্ত এটি সম্পূর্ণ অফিসিয়াল সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া যাবে না। অর্থাৎ এটি একটা পরিকল্পনা যা তোমাদের জন্য নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই এটা বাস্তবায়ন করা হবে, এবং তোমাদের একটি চয়েসের মাধ্যমে তোমরা কলেজের চয়েস দিবা। ঠিক আছে, এখন আমরা দেখব 2 নম্বর যে আপডেটটা, সেটা হচ্ছে দেখো এবার তোমাদের কলেজ চয়েসের সব মাইগ্রেশন থাকবে না। এখন মাইগ্রেশন কি আসলে তোমরা বলি, ধরো তুমি 10টা কলেজ চয়েস দিছো, 1 1 2 3 4 এভাবে করে 10টা কলেজ চয়েস দিছো। তো 1 নম্বরে দিছে তোমার সবচেয়ে যেটা পড়ার ইচ্ছা ওই কলেজে, এবং 2 নম্বরে তার চেয়ে কম পড়ার ইচ্ছা ওই কলেজে। এভাবে তুমি 10টা কলেজ চয়েস দিছো। ধরো তোমার এখন 4 নম্বর কলেজটি আসলো, এখন তোমার মাইগ্রেশন যদি অন থাকে তাহলে তুমি 4 নম্বর কলেজ থেকে উপরের কলেজগুলোতে যেতে পারবা। কিন্তু এবার এই মাইগ্রেশনটা থাকতেছে না, অর্থাৎ যে যেই কলেজে চান্স পেয়েছে তাকে সেই কলেজে পড়তে হবে, এই এক নতুন নিয়ম করা হয়েছে। এবং একটা জিনিস ভাবো, তোমাদের সাথে কিন্তু এটা অন্যায় করা হয়েছে, কারণ আগে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতো তাদের জন্য 3টা চয়েস ছিল, যে প্রথম চয়েস ভালো কলেজ পেতো না, সে দ্বিতীয় চয়েস দিত, এভাবে 3টা চয়েস দিতে পারতো এবং মাইগ্রেশন থাকতো। কিন্তু এবার তোমাদের সেটা থাকতেছে না। তো এখানে বলতেছে এবার ভর্তি পরীক্ষায় সাধারণত মাইগ্রেশন ব্যবস্থা বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগে কোনো শিক্ষার্থী একটি কলেজ পাওয়ার পর তার পছন্দক্রম অনুযায়ী পরে কলেজটিতে মাইগ্রেশন হওয়ার সুযোগ পেত। নতুন নতুন নিয়ম অনুযায়ী এবার যে কলেজে সিলেকশন হবে সেটি তার গুরুত্বপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তুমি এবার যেই কলেজে চান্স পাবা তোমাকে সেই কলেজেই পড়তে হবে, তুমি আর এবার মাইগ্রেশন করতে পারতেছো না। এরপরে বলা হয়েছে কলেজ চয়েসে খুব গুরুত্বপূর্ণ হবে। দেখো, এখানে বলছে একজন শিক্ষার্থী সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে এবং পছন্দ করার সুযোগ দেওয়া হতে পারে, এইটা বলা হয়েছে। আর এছাড়া বলা হয়েছে দেখো, কলেজ চয়েস দেওয়ার আগে তোমার নিজের জিপিএ, যে কলেজে চয়েস দিচ্ছ সেই কলেজের আসন সংখ্যা এবং আগের বছরের ভর্তি পরিস্থিতি এবং কলেজের অবস্থান, পড়াশোনার পরিবেশ এবং নিজের পছন্দের বিভাগ, অর্থাৎ তুমি কোন বিভাগে কলেজ চয়েস দিতে চাচ্ছ। তো দেখো, আগের খরচরা পরিকল্পনা অনুযায়ী তোমাদের 15 সেপ্টেম্বর থেকে কলেজ চয়েসের কথা শুরু হয়েছিল, অর্থাৎ তোমাদের কলেজ চয়েস দেওয়ার কথা শুরু হতে চেয়েছিল 15 সেপ্টেম্বর থেকে। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী তোমাদের ভর্তি কার্যক্রমে তোমাদের কলেজ চয়েস শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে, এবং তোমাদের সেপ্টেম্বর মাসের শেষের দিকে তোমাদের ক্লাস শুরু হবে এবং সেপ্টেম্বর মাসে তোমাদের সকল ভর্তি কার্যক্রম তোমাদের কমপ্লিট করা হবে। তারপর দেখো, তোমাদের বলা হয়েছে ক্লাস সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার পরিকল্পনা। এখানে বলা হয়েছে যে আগের খসড়া সূচিতে নভেম্বর মাসে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নতুন পরিকল্পনায় ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে সেপ্টেম্বর মাসেই একাদশ শ্রেণীর ক্লাস শুরু করার চেষ্টা করা হচ্ছে। কিছু প্রতিবেদনের সম্ভাব্য ক্লাস শুরু তারিখ হিসেবে 21 সেপ্টেম্বরকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসে কলেজ চয়েস প্লাস ক্লাস শুরু সবগুলো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারা কি ভর্তির সুযোগ পাবে, বা তাদের জন্য কি বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে? দেখো, এখানে বলা হয়েছে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা পূর্ণ নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, অর্থাৎ যারা ফেল থেকে পাস করবে বা যাদের জিপিএ আগের চেয়ে ভালো হবে, তাদের জন্য বিশেষ সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পর জিপিএ বা গ্রেডে পরিবর্তন হয় তাহলে সে নতুন ফল অনুযায়ী আবার কলেজে আবেদন করার সুযোগ পেতে পারে। অর্থাৎ তুমি ভালো রেজাল্ট করছো বা ভালো রেজাল্ট আসছে, এক্ষেত্রে তুমি আলাদাভাবে কলেজ চয়েসের সুযোগ পাবা। তাই বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই।
তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হচ্ছে। তো নতুন পরিকল্পনার বিশেষ পর্যায়ে আবেদন করার সুযোগই রাখা হতে পারে। অর্থাৎ যারা ১ম বার ভালো কলেজ পায়নি বা ১ম বার আবেদন করতে পারেনি, তাদের জন্য নতুনভাবে আবেদন করার একটা সুযোগ রাখবে তারা। এবং এই সুযোগে কারা থাকতে পারছে? যারা ১ম বার আবেদন করেননি, যারা কোনো কলেজ পাননি এবং যারা সিলেকশন পাওয়ার পরে ভর্তি নিশ্চয়ন করেনি। অর্থাৎ তুমি একটা কলেজে চান্স পেলে কিন্তু ভর্তি হওনি। এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের জন্য একটা সুযোগ থাকবে, এটা বলছে। তো ভর্তি পরীক্ষা হবে কি? দেখো, সাধারণত তোমাদের কলেজ ওয়াইজে কোনো ভর্তি পরীক্ষা হয় না, ২-১টা কলেজ ছাড়া। তো তোমাদের কলেজ চয়েসটা সিলেকশন হয় মূলত এসএসসি রেজাল্ট, কলেজ চয়েস এবং কলেজের আসন সংখ্যা এবং আবেদনকারীর সংখ্যার উপর নির্ভর করে তোমাদের কলেজ চয়েসটা হয়। আবেদন ফি কত থাকতে পারে? এবারও কলেজ ফিতে তোমাদের, অর্থাৎ যখন চয়েস দেওয়ার সময় তোমাদের আবেদন ফি ৳১৫০ থাকবে। আবেদন ফি ৳১৫০। অর্থাৎ তোমরা ৳১৫০ দিয়ে তোমরা কলেজ চয়েস দিবা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা যেগুলো, সেগুলো হচ্ছে তোমাদের ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ৮ সেপ্টেম্বরে এবং ২১ সেপ্টেম্বরে ক্লাস শুরু এবং মাইগ্রেশন ফেব্রুয়ারি বাতিল এবং আবেদন এক ধাপে করতে হবে। মাইগ্রেশন থাকতেছে না এবং যাদের বোর্ড চ্যালেঞ্জ করছো তারা একবার আবেদন করার সুযোগ পাবা। তো শিক্ষার্থীদের এখন কি করণীয় বা কি করা উচিত? দেখো, নিজের জিপিএ অনুযায়ী সম্ভাব্য কলেজের তালিকা প্রস্তুত করা। অর্থাৎ তুমি কোন কলেজে পড়তে চাও আগে থেকে একটা লিস্ট তৈরি করে রাখো এবং অন্তত ৫ বা ১০ টি কলেজ চয়েস আগে থেকে ঠিক করে রাখো এবং শুধু নামী কলেজ না, নিজের জিপিএ অনুযায়ী বাস্তবসম্মত কলেজ যেসবে তুমি চান্স পাবা সেইসব কলেজে সিলেক্ট করবা এবং বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টের আপডেট নিয়মিত দেখো। আর শিক্ষা বোর্ড ও একাদশ ভর্তি ওয়েবসাইটে ফাইনাল সার্কুলার প্রকাশের অপেক্ষা করো। তো ফাইনালি তোমাদের বলতে চাই যে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো সে ওয়েট করবা। আর যারা পাস করছে তারা কলেজ, অর্থাৎ কোন কলেজে পড়বা তার লিস্ট তৈরি করো। এর ফলে হবে কি, তোমার কলেজ সিলেকশনটা সুন্দর হবে এবং একটা জিনিস মনে রাখবা, যেসব কলেজে তুমি চান্স পাওয়ার যোগ্য শুধু সেই সব কলেজে আবেদন করবা। কারণ হচ্ছে এবার তোমার একটা সুযোগ রয়েছে, যদি তুমি ১ম বারে আবেদন করে ভালো কলেজ না পাও সেক্ষেত্রে পরবর্তীতে তোমার অনেক সমস্যা সম্মুখীন হতে হবে। তাই চেষ্টা করবা একবারে ভালো কলেজে চয়েস দেওয়ার। তো ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।